নমস্কার এবং গুড মর্নিং সবাইকে। এই মেটাল বেসটা আশা করছি আপনারা চিনতে পারছেন, কারণ কিছুদিন আগে যে আমি ঢাকা গিয়েছিলাম সেখান থেকে কী ম্যাটেরিয়ালস পারচেস করেছিলাম তার একটা ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো এর মধ্যে এই মেটালটা দিয়ে আমি আজকে এই গহনাটা তৈরি করে দেখাবো আপনাদের। এটা হচ্ছে মিনাকারি বেস দিয়ে করা, মানে হচ্ছে বেসটা হচ্ছে মিনাকারির মধ্যে, সাথে যে টপটা আছে সেটাও মিনার মধ্যেই করা আছে। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আমি মেটাল বেসের নিচের যে পোর্শনটা আছে সেটা করব। তো তার জন্য এখানে আমি আইপিন নিয়েছি। আসলে আইপিন নেওয়ার কারণ হচ্ছে এটা আমার হেডপিনের পরিমাণ আমার কাছে মানে এখন আপাতত স্টকে সেরকম নেই, তো যার কারণে এই আইপিনটা বেশ বড় সড়ো ছিল। তো এই আইপিনটা দিয়েই আমি একটা হেডপিন বানিয়ে নেব। তো আইপিনের প্রথম যে মাথাটা থাকে ওইটাকে কেটে ফেলে দিয়ে দেন এটাকে হেডপিনের মতো করে বানিয়ে নিয়েছি। দেন এটার মধ্যে কিছু গাজরা গেঁথে নিয়েছি। তো এই যে বিডসটা আমি দেখাচ্ছি, এই বিডসটা কিন্তু হেভি দাম। ওকে, এটা আমার কাছ থেকে 250 টাকা নিয়েছিল। এখানে খুব বেশি বিডস কিন্তু নেই, মানে অল্প কয়েকটা বিডস আছে। মিনাকারি বেসগুলো যে পরিমাণ দাম, সাথে ম্যাচিং করে আমি বেস নিতে চাচ্ছিলাম, মানে হচ্ছে ওই যে পুঁতি নিতে চাচ্ছিলাম, এত দাম ছিল মানে কি বলবো আর। যাই হোক, কোয়ালিটি ভালো হলে দামও একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো আমি নিচের পোর্শনটার জন্য কিভাবে কাজ করছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি হেডপিনের মধ্যে গাজরা গেঁথে নিয়েছি, তারপর এখানে হচ্ছে অরেঞ্জ রঙের যে বিডসটা ছিল সেটা দিয়েছি, দেন আবার গাজরা দিয়ে তারপরে হচ্ছে পার্ল দিয়েছি। এখানে 2টা সাইজের পার্ল ব্যবহার করেছি, মাঝখানে সাইজটা বড় আর দুই পাশের যে মানে পার্লের যে সাইজটা আছে সেটা হচ্ছে ছোট। তারপর এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আবার হেডপিনের মধ্যে কিছু গাজরা গেঁথে ছোট সাইজের যে পার্লটা ছিল, যেটা আমি মেটাল বেসের নিচের পোর্শনটাতে দুই পাশে লাগিয়েছি, তো সেম পার্লটাই এখানে আমি এরকম করে নিব, কয়েকটা পিস করে নেব ঠিক এরকমটা। তো এই কয়েকটা আমার লাগবে, তো আমি এই কয়েকটা করে নিয়েছি। তো এখন আমি মালাটা গেঁথে নেব। তো মালাটা আমি কীভাবে গাঁথছি, প্রথমে আমি এখানে যে জুয়েলারি ওয়্যার আছে সেটার মধ্যে জাম্পরিং গেঁথে জাম্পরিংটা ভালো করে গিট দিয়ে দেন এখানে ছোট সাইজের যে পার্ল আছে সেটা দিয়েছি, গাজটা দিয়েছি, অরেঞ্জ কালার যে বিডসটা আছে সেটা দিয়েছি। তারপর হচ্ছে এই যে মাত্র দেখালাম যে পার্ল দিয়ে আমি যে জিনিসটা তৈরি করেছি এটা দিয়েছি। ওকে, এরপরে আমি আবার গাজটা দিয়েছি, আবার হচ্ছে অরেঞ্জ বিডস দিয়েছি। ঠিক এইভাবে পুরোটা মালা আমি কন্টিনিউ করব। এই যে এরকম। তো এভাবে হচ্ছে মালার অর্ধেক অংশ করেছি, আর বাকি অর্ধেক অংশে আমি পার্লের যে চেন আছে সেটা লাগাবো। তো এই হচ্ছে মালাটা। এটা আপনার ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন, বাস্তবে কিন্তু এটা আরও অনেক সুন্দর। বিশ্বাস করেন, এত সুন্দর গহনাটা মানে আপনারা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না। তো আপনারা যদি জুয়েলারি পারচেস করতে চান, মানে কিনতে চান, তাহলে কিন্তু ডিরেক্ট আমার ফেসবুক পেজে চলে যাবেন, বা গ্রুপও আছে, সেখান থেকে ভিজিট করে আপনারা মেসেজের মাধ্যমে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন। যারা নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এই মিনা বেসের জুয়েলারিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন। বাই।